হরিশমঙ্গল চণ্ডীর ব্রত যে নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা মঙ্গলচণ্ডীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে বৈশাখ মাসের পবিত্র হরিশমঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করে শোনাব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনি এই দিন উপবাস রাখুন কিংবা নাই রাখুন, অবশ্যই একবার হলেও শ্রবণ করুন মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এতে মা মঙ্গলচণ্ডীর কৃপা লাভ করবেন আপনি। বন্ধুরা, আজ 7ই বৈশাখ 21শে এপ্রিল মঙ্গলবার হরিশমঙ্গল চণ্ডীর ব্রত পালিত হবে। তাই আজকের এই পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন মা মঙ্গলচণ্ডীর ব্রত। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করা যাক। মনে রাখবেন বন্ধুরা, মা মঙ্গলচণ্ডী যার উপর একবার সন্তুষ্ট কিংবা প্রসন্ন হন, তার জীবনে কিন্তু কোনো রকম দুঃখ কষ্ট কোনো দিন থাকে না। মা মঙ্গলচণ্ডী সব হরণ করে নেয়। চলুন তাহলে ভক্তি ভরে শ্রবণ করা যাক মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। হরিশমঙ্গলবারের ব্রত, বৈশাখ মাস। ব্রত ফল। এই ব্রত কুমারী ও সধবা সকলেই করতে পারেন। সধবারা এই ব্রত পালন করেন। এই ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয়। পূজার পর ব্রতকথা অন্তে ফলাহার করবে। ব্রতকথা। এক বামুনের মেয়ে আর এক গয়লার মেয়ে দুজনেই সই পাতিয়েছিল। বামুনের মেয়ে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা মঙ্গলচণ্ডী অর্থাৎ হরিশমঙ্গলবারে ব্রত করতেন আর ব্রতকথা শুনতেন। মা হরিশমঙ্গলচণ্ডীর কৃপায় তার এবং সুখের সীমা ছিল না। গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলে, সই এই ব্রত করলে কি হয়? বামুনের মেয়ে বলল, এ ব্রত করলে চিরকাল সুখে যায়, কোনো দিন চোখের জল পড়ে না। গয়লার মেয়ে বললে, তবে আমি এই ব্রত করব সই, তুমি ব্রতের নিয়ম বলে দাও। বামুনের মেয়ে বললে, তুমি গয়লার মেয়ে, তুমি এই ব্রত করতে পারবে কি? তোমার এই ব্রত করে কাজ নেই। গয়লার মেয়ে নাছোড়বান্ধা হয়ে বললে, আমি অবশ্যই এই ব্রত করব। বামুনের মেয়ে কি আর করে, সইকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। গয়লার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশমঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলে। প্রথম যে মঙ্গলবারে ব্রত করবে সেদিন সে উপোস করে রইল। বামুনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখতে এলেন। দেখলেন সই ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে। তিনি নিজ বাড়িতে একবার কথা বলেছেন, আবার গয়লার মেয়ের সঙ্গে বসে কথা শুনলেন। গয়লার মেয়ে 2-3 বার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসার ধনে জনে ভরে উঠল, সুখের আর সীমা রইল না। এতদিন গয়লা দুধ দই বেচে জন মজুর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করে আনতো, তাতে গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলত। কাজে হঠাৎ এত সুখ তার আর সহ্য হলো না। কাঁদতে তার বড্ড ইচ্ছে হলো। একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বলল, সই বড় কাঁদতে ইচ্ছে করছে। বামুনের মেয়ে শুনে তো অবাক। তারপর বললেন, আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনোই চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গয়লার মেয়ে কিছুতেই বোঝ মানতে চায় না। সে বললে, না, কাঁদলে আমি স্থির থাকতে পারবো না, প্রাণ হাঁপিয়ে উঠছে। বামুনের মেয়ে বললেন, যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয় তবে এক কাজ করো, দুলে দে ঢেকি শালের চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলা তুলে আনোগে। তারা জানতে পারলে অকথা কুকথা বলে তোমায় গালিগালাজ করবে, তাই শুনে তোমার মনে দুঃখ হবে, তখন তুমি প্রাণ ভরে কাঁদতে পারবে।
যেমনি কথা তেমনি কাজ, কিন্তু তার উপর মা মঙ্গলচণ্ডী কৃপা রয়েছে। তুলে নিয়ে আসতে তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলেরা সকালবেলা উঠেই তো অবাক, খোঁজ 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 নিয়ে জানলো গয়লার মেয়ের হাত লেগে এমন শ্রী হয়েছে। তখন তারা ভাবলে ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি স্বয়ং মা লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা বুড়ি রূপে ঝুড়ি পুড়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো ভরে দিয়ে গেল। গয়লার মেয়ের কান্না হলো না। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে, সই তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না। বামুনের মেয়ে বললেন, তবে আরও এক কাজ করো। আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে, যেটা হাতিশালে পড়ে আছে। তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোগে। গয়লার মেয়ে তাই করলে, কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে তার হাত লাগা মাত্রই হাতি বেঁচে উঠল। এই খবর দেশময় ছড়িয়ে পড়ল। লোকে বলা বলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি সাক্ষাৎ মা ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন, তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপো মানিক মুক্তা কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গয়লার মেয়ের আর কান্না হলো না, কেবল সুখী বাড়তে লাগলো। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে, সই তোমার কথা মতো কাজ করে কেবলই সুখ বেড়ে যাচ্ছে। এমন একটা উপায় বলে দাও না, যাতে খানিক কাঁদতে পারি। বামুনের মেয়ে বললেন, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এতই স্বাদ থাকে, তবে এক কাজ করো, মেয়ে জামাইয়ের বাড়িতে বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সেই লাড্ডু খেয়ে মেয়ে জামাই মরে যাবে, আর তুমি প্রাণ ভরে কাঁদবে। গয়লার মেয়ে তাই করলে। বাড়ির চাকর লাড্ডুর হাঁড়ি মাথায় নিয়ে করে চলল। বৈশাখ মাস, রোদের ভয়ানক তেজ। পথ চলে চাকরটা জল তেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামলো। এদিকে মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে। এই বিষের লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে, তার চোখের জল পড়বে। যতদিন সে আমার ব্রত করবে, ততদিনের মধ্যে যদি তার চোখের জল পড়ে, তবে তো আমার ব্রত আর কেউ করবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী তার পদ্মহস্ত হাঁড়ির গায়ে বুলিয়ে দিলেন। ভৃত্য সন্ধেবেলা মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছালো। চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে। যে কারো কুসংবাদ পাবে, অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে। গয়লার মেয়ে কান্নার সুরে ওগো মাগো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে, তুমি অমন করছো কেন গো? তেনারা সকলে তো ভালোই আছেন। তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমার রাহা খরচটুকুও দিলেন। শুনে গয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললেন না, গুম হয়ে বসে রইল। না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। সে অমনি বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বললে, সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে। তুমি শিগগির যদি এমন একটা উপায় না করে দাও যাতে প্রাণ ভরে কাঁদতে পারি, তাহলে আর কিছুতেই বাঁচব না। বামুনের মেয়ে এবার বড়ই বিরক্ত হলেন। খানিক ভেবে বললেন, হ্যাঁ, এবার আমি একটা মতলব ঠাউরেছি, এই আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল বৈশাখ মাসের মঙ্গলবার, কাল তুমি সকালবেলায় উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে খেয়ে বেড়ে বসে থাকবে। ব্রত থাকবে না। গয়লার মেয়ে তাই করলে। ব্রত আর সেদিন করল না। ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। সেদিন তার স্বামী মরল, ছেলে মরল, জামাই মরল, গরু বাছুর মরল। ধান চালের গোলায় আগুন লাগলো। যেখানে যা ছিল সব যেন কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, তখন তার কাঁদবার খুব সুযোগ হলো। যে সে দিন রাত হাহা করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নাই। 7 দিন 7 রাত অবিরাম তার কান্না চলল। পাড়া পড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার, 8 দিন, ভোর হয় এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, হে মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার এ কী করলি মা?
যেই মুখ থেকে এ কথা বেরোলো অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে আশাবাড়ি নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি? তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর স্বাদ হলো। কাঁদবার তা কি করব বল? তোর কতদিনের স্বাদ, প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত কাঁদ। গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বললে, মা তুমি রক্ষে করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের মুখখানি কতদিন দেখিনি, যাতে আমার সব ফিরে পায় তাই করো মা। মা হরিশমঙ্গলচণ্ডীর দয়া হলো, তিনি গয়লার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এক্ষুনি আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনোই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিসনি, কখনোই চোখের জল ফেলবার চেষ্টা করিসনি। এই বলে তিনি অদৃষ্ট হয়ে গেলেন। গয়লার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে আর নিজের ব্রতের কথা বললে। ব্রত শেষে ঘটের ফুল জল ছিটিয়ে দিলে। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল, যেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো। মেয়ে জামাইয়ের ওখানেও ফুল জল পাঠিয়ে দেওয়া হলো, তারাও বেঁচে উঠল। সেদিন মহানন্দে গয়লার বউ বামুন ভোজ করালে, আবার নিয়মিত ব্রত করতে লাগলো। মা হরিশমঙ্গলচণ্ডীর কৃপায় দিন দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রতের বিধান, এই হরিশমঙ্গলবার ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে, সে সুখী থাকবে, তার কোনো দিন কোনো বিপদ আপদ হবে না, কোনো দিন তাকে চোখের জল ফেলতে হয় না। এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনেই সমান ফল লাভ করে। পূজার উপচার, ফুল, তুলসী পাতা, দূর্বা, আলো চাল, কাঁঠালি কলা, মঙ্গল ঘট আর আম্রপল্লব। অতঃপর হরিশমঙ্গলবারের ব্রত সমাপ্ত হইল। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। তো বন্ধুরা, এবার আমরা মা মঙ্গলচণ্ডীর মন্ত্রপাঠ শুনে নেব। সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা? হাসতে মেলতে পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে অরাজকের রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, চোখের বন্ধন ঘুচাতে, কানার চক্ষু দিতে, অন্ধের নাড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা? হাসতে মেলতে পাটের শাড়ি পরতে, সোনার দোলায় দুলতে শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে, অরাজকের রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত্র দিতে, নির্ধনের ধন দিতে, চোরের বন্ধন ঘুচাতে, কানার চক্ষু দিতে, অন্ধের নড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচণ্ডীর উপর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা? হাসতে মেলতে পাটের শাড়ি পরতে, সোনার তোলায় দুলতে শাখা শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে আঘাটায় ঘাট করতে, অপতের পথ করতে, অরাজকের রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, হাপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, চোখে চোরের বন্ধন ঘুচাতে, কানার চক্ষু দিতে, অন্ধের নাড়ি দিতে, অন্তকালে স্বর্গ দিতে, তাই এত বেলা।